আরজি কর কাণ্ডের প্রতিবাদে সারা রাজ্য যখন মিছিলে মিছিলে সোচ্চার, তখন রোগীর হাতে নার্সের শ্লীলতাহানির অভিযোগ এবার বীরভূমে। ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য আসেন আব্বাস উদ্দিন মণ্ডল। বাড়ি ইলামবাজার থানার ছোট চক গ্রামে। চিকিৎসকের নির্দেশ মতো নার্স যখন ওই রোগীর স্যালাইনের ব্যবস্থা করতে যান, তখনই অভব্য আচরণ করেন আব্বাস উদ্দিন। কি হয়েছিল একটু বলবেন? নাইট শিফটে আসার পর একজন পেশেন্ট এসেছিলেন, তো মেল পেশেন্ট, তো উনি ফিভার কমপ্লেন নিয়ে এসেছিলেন। তো ডক্টরের অ্যাডভাইসের মতো আমি স্যালাইন চালাতে গেছিলাম। তো স্যালাইন চালানোর জন্য চ্যানেল করতে যাই, তখনই আর কি পেশেন্টটা আমার সাথে মিসবিহেভ করে, মানে আমার গায়ে হাত দেয় আর কি, ঠিক আছে, প্রাইভেট পার্টে। আর এমনি গালিগালাজ তো করছিলেন। হ্যাঁ, কোথাও কি মনে হচ্ছে নিরাপত্তাহীনতা ভুগছেন? একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। নিরাপত্তা তো নেই, সেটা তো বলতেই হবে। সিকিউরিটি কম বলেই তো সবগুলো হচ্ছে না। নাহলে একজন পেশেন্ট কি কখনো সাহস পায় ওরকমভাবে কোনো স্টাফের গায়ে? একজন কাজ করছেন ওনার কাছে, অথচ বাড়ির লোক হাঁ করে দেখছে, এটা তো উচিত নয় না। বাড়ির লোকও ছিল? হ্যাঁ, প্রচুর বাড়ির লোক ছিল। অ্যাকচুয়ালি অ্যাজ পার ডক্টর অ্যাডভাইস, যখন ডক্টর অ্যাডভাইস দেন, দিদিমণি আইভি ফ্লুইড এবং ইনজেকশন দুটো দিতে যায়। তো দিয়ে যাওয়ার সময় প্রথম দিদিমণি যায়, পেশেন্টটাকে ধরবার কথা বলে, কেউ বাড়ির লোক সেরকম ধরছে না বলে সিস্টার আবার এসে আবার গেল, ডাকা হলো, সিস্টার আবার গিয়ে দাঁড়িয়ে আছে সিস্টার দেবো বলে। হঠাৎ করে যখন আইভি ফ্লুইডটা দিতে যাবে, হাতে জেল করতে যাবে, সেই মুহূর্তে যখন হাতটা এরকম করে বাড়িয়ে সঙ্গে সঙ্গে দিদি ম্যাডাম যে ছিলেন আমাদের স্টাফ, তার কে শ্লীলতাহানিকে কি বলবো, আর একদম খুব বাজেভাবেই শ্লীলতাহানির মতো অবস্থা করে। সঙ্গে সঙ্গে দিদিমণিরা প্রোটেস্ট করে, আমি পাশে ছিলাম, আমি সঙ্গে সঙ্গে হাতটা ছাড়িয়ে তাকে বলি এরকম করা উচিত নয়, এবং সঙ্গে সঙ্গে আমরা থানা পুলিশ ইনফর্ম করে আসবার যা আছে। নিরাপত্তা রাতে ডিউটি করে তো দেখতেই পাচ্ছেন, কি যে রাত্রে ডিউটি করে আমাদের একাই তো থাকতে হয়, যদি কেউ মেরে চলে যায় তো আমরা কি করবো? আক্রান্ত নার্স জানিয়েছেন ন্যূনতম সুরক্ষা ব্যবস্থা নেই এই চিকিৎসা কেন্দ্রে। পুলিশের নিরাপত্তা কিছু অভাব বোধ করছেন? অবশ্যই, পুলিশ তো এখানে থাকে না, কোনো পোস্টের পুলিশ এখানে নেই। গভর্নমেন্ট হসপিটাল এটা, তাও নেই। আর এখানে তো নাইটে কেউ থাকেই না, মানে দিনেও কেউ থাকে না পুলিশ। না, এত বড় ঘটনা ঘটে গেছে, তারপরেও পুলিশের কোনো নিরাপত্তা? হচ্ছে পুলিশ এসেছিল, জানাবো অনেকক্ষণ ছিলেন পুলিশ, কমপ্লেনও করেছি, এসেছিলেন থানা থেকে সব। ওকে কি পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে নাকি এখানে এসে? ওরা বলেছেন যে অ্যারেস্ট করা হয়েছে, বললেন একটু আগে। Emergency only for emergency only for emergency only for no duty. We want justice. We want justice. We want justice. No safety. No duty. Emergency only for. ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা। অভিযুক্তকে বোলপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়, সেখানেই তাকে গ্রেফতার করা হয়। তবে গোটা ঘটনায় আতঙ্কে রয়েছেন নার্স থেকে চিকিৎসকরা। হ্যাঁ, এইরকম ঘটনা নিরাপত্তা কি, রাত্রে ডিউটি করি, এখানে একলা ডিউটি করছি, না কোনো সিভিক আছে না কোনো ব্যবস্থা আছে। আউটডোর লাইন মেনটেনই ডাক্তার করে, আর আউটডোরের পরিষেবা ডাক্তার দেয়। যদি 100টা পেশেন্ট এমার্জেন্সিতে দাঁড়িয়ে যায়, তাহলে তার লাইনে এক এক করে যে ঢুকুন বা তার লাইনটাও যদি মেনটেন করতে হয়, সেটা ডাক্তারদেরই করতে হয়, বলতে হয়, বের করতে হয়, সব ডাক্তারদেরই কাজ এখন। আর নিরাপত্তা বলে এখানে কিছু নেই। ওই একটা সিভিক নামমাত্র কে আছে তাও জানি না, কোনো সময় কোনো কাউকে পাওয়া যায় না। একের পর এক এই ধরনের ঘটনায় চিন্তিত সব মহলে। সকলেরই প্রশ্ন, এক শ্রেণীর মানুষের প্রশ্রয় পেতে পেতেই কি আজ এই অবস্থায় এসে দাঁড়িয়েছে? রাজ্যে আইনের শাসন বলে কিছু নেই, বরং যে কোনো অপকর্ম চাপা দিতে সচেষ্ট সরকার, প্রশাসন, আর তারই কি ফল ভোগ করতে হচ্ছে কোটি কোটি জনতাকে? কি মনে হয় আপনাদের, কোন সাহসে একজন রোগী আজ নার্সের সম্ভ্রমহানি করবার সাহস পায়? যদি জবাব থাকে জানাবেন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।